সবাই একটু নড়ে চড়ে বসেন, মজার আলাপ আছে। মজার আলাপ কি? আচ্ছা দাঁড়ান, তাড়াহুড়ো করেন না, তাড়াহুড়ো করেন না, একদম না, একদম না। সবাই পাবেন। আজকে একটা মজার কথা আপনাদেরকে শোনাবো। আপনারা তো শুনছেন না, রাজনৈতিক দলের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করে। অনেকে এই ধরনের গুজব ছড়াই বেড়াইতো, আমার দলের লোকেরা ভোট দিবেন, সোজা জান্নাতে চলে যাবেন, নেন জান্নাতের টিকিট। শেষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবেন। করতো, কোথায় বলছি জান্নাতের টিকিট দিছি বা জান্নাতের টিকিট বিক্রি করতেছি, দেখান তো। কেউ প্রমাণ দিতে পারে না। তা শুধু মানে বলার জন্য বলা। হ্যাঁ, জান্নাত কিভাবে পাবে সেটাকে আল্লাহ কোরআনে বলে নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এই কথা যদি আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে জান্নাতের টিকিট দিব, আপনি দিনের পথে আসেন, আল্লাহর কাজ করেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কাজ করেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেন, এই নেন জান্নাতের টিকিট। কি ভুল বললাম? ঠিক আছে না? কিন্তু এই লোকের মতো একটু দেখেন তো কি বলতেছে উনি। হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, নামাজ রোজা করা লাগবে না, জাস্ট ভোট দিবেন, জান্নাতে চলে যাবেন। মকারির তো একটা লেভেল থাকে, তাই না? মস্কারও তো একটা লেভেল থাকে, তাই না? মানুষ নিচে নামে, কিন্তু নামারও তো একটা লেভেল থাকে, তাই না? থাকে না? লেভেল ক্রস করে যদি আপনারা এই ধরনের কথাবার্তা বলেন, মানুষের আর কত হাসাবেন? এখন থামেন, বহুত তো হাসাইছেন, শোনেন কি বলে। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবেন।